হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? তো আজকে আমাদের চেক আউট ডে হচ্ছে এই ওয়াইল্ডউড রিসর্ট থেকে, যেখানে আমরা দুদিন ছিলাম। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে। এবাও ওর ফেভারিট মিকি মাউস নিয়ে একদম রেডি। তো ভাবলাম যে কিছু এখানে ছবি ক্লিক করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমরা আজকে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথেতে আমরা একটা জু যাব এখানে দেখতে। তো ওটা হচ্ছে কেপ মে কাউন্টি জু দেখতে। তো চলো তাহলে যাওয়া যাক। আমাদের সব লাগেজ সব রেডি হয়ে গেছে, প্যাকিংও হয়ে গেছে। এবারে আমরা গাড়িতে বসে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমাদের রিসর্ট থেকে কেপ মে জুটা প্রায় 19 কিলোমিটার দূরে, আর টাইম লাগলো মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো, ডিপেন্ডিং অন ট্রাফিক। তো এই যে ওয়াইল্ডউড আমরা ছেড়ে দিয়ে বেরোচ্ছি আমরা কেপ মের দিকে। ছোট ঘর মতো করা আছে, এখানে ওরা একটা করে ম্যাপ দিচ্ছে। আর এই জুটা হচ্ছে পুরোপুরি ফ্রি, মানে না কোনো এন্ট্রেন্সে টাকা লাগে না কোনো পার্কিং করতে টাকা লাগে। তো আমরা ভাবলাম যে ডোনেশন কি করে দেওয়া যায়। তো ডোনেশন আমরা কিছু দিলাম। তো আমরা আগে জিজ্ঞেস করলাম ডোনেশনটা কি এখানে দেবো না ভেতরে দিতে হবে। তো ওরা বললো যে কোনো জায়গা দিলেই হবে। তো আমরা এন্ট্রেন্সেই ডোনেশন দিয়ে আর ওখান থেকে পার্কিংয়ের দিকে চলে গেলাম। আর এত আজকে গরম ছিল না, আর ভালো একদম তেজ রোদ্দুরটা লেগেছিল, আজকে প্রচণ্ড গরম ছিল। তাই এবারে আমরা প্রায় 11টা মতো বাজে, আর পুরো মোটামুটি পার্কিংটা অলমোস্ট ফুল হয়ে গেছে। তো আমরা এদিকে দেখছি পার্কিং কোথায় পাওয়া যায়। তো ভেতরের দিকে আমরা মোটামুটি চলে এসেছি, অনেকটাই দেখছি হাঁটতে হবে আমাদের এই গরমের মধ্যে। তো চলো আমরা নেমে পড়েছি। আর এভাকেও স্ট্রোলারটা নিয়ে নিয়েছিলাম, কেননা ও তো অতক্ষণ হাঁটতে পারবে না, তাই স্ট্রোলারটা নিয়ে নিয়েছিলাম। এই যে এই ম্যাপটা দিয়েছে ওরা, তো এইটা ম্যাপটা দেখে আমরা ভেতরে যেতে পারি, তো আমাদের ইজি হবে। তো এবারে আমরা অনেকটাই হাঁটলাম, প্রায় 10 মিনিট মতো হেঁটে আর ভেতরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রেন্সের দিকটা, বেশ কি সুন্দর, পুরো গাছপালায় ভর্তি, একদম খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে জুয়ের এন্ট্রেন্সটা। তো আমরা এসছি উইকডেতে, উইকেন্ডস এখানে মারাত্মক ভিড় হয়। তো চলো আমরা অলমোস্ট ঢুকে পড়েছি। আর ঢুকেই দেখলাম এখানে লেখা আছে যে এখানে গিনি ফল আর ইন্ডিয়ান পিকক ঘুরে বেড়াচ্ছে চারপাশটাতে। আর সত্যি চারদিকে না এত সুন্দর পিককের আওয়াজ আসছে, পিককগুলো ডাকছিল। ওই যে এত সুন্দর গাছের ওপরই পিককটা বসে আছে, কি মিষ্টি দেখতে লাগছে, যেন সত্যি ওরা ইন্ডিয়াতেই ঘুরছে। এই যে এরকম চারপাশেই ঘুরছে, এত সুন্দর দেখতে লাগছিল না? প্রথমেই আমরা কিছু পিকক্স দেখে আমরা চলে গেলাম অন্যদিকে। তো এইদিক রয়েছে সব বাইসন, লায়ন। তো এরকম কাঠের ব্রিজের মতো করা আছে, তো ওখান থেকে আমরা যাচ্ছি। তো এখানে প্রথমে রাইট সাইডে দেখলাম ক্যামেল। তো এইগুলো হচ্ছে আফ্রিকান ক্যামেলস। তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে, এখানে বিভিন্ন জায়গা থেকে না ক্যামেলগুলো নিয়ে এসছে। তো এটা আমি প্রথমবার এখানে সাদা হরিণ দেখলাম, কি সুন্দর সাদা হরিণটা দেখতে লাগছে। তো এগুলো কিন্তু নর্থ আমেরিকান নেটিভ অ্যানিমাল, একদম সাদা রঙের ডিয়ার। তারপর দেখলাম এখানে আমেরিকান বাইসন।
তারা কিন্তু মেইনলি এখানে গ্রেট প্লেনস অফ ইউএসএ তে পাওয়া যায়, যেমন ওপরের দিকে মন্টেনা, ওয়াইওমিং, ডাকোটাস এইসব জায়গাতে আমেরিকার পাওয়া যায়। বাইসন দেখেছো কি ওটা? দেখো এদিকে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, দেখো তোমার নিচে বাইসন। এই যে লেখা আছে আফ্রিকান সাভানা, মানে এই সব প্রাণীগুলোকে, এই সব অ্যানিমালসগুলোকে নিয়ে আসা হয়েছিল আফ্রিকা থেকে। তো এই যে লায়ন শুয়ে আছে, এত গরম গরম না ওখানে, সব লায়নগুলো ওখানেই শুয়ে আছে। তারপরে এখানে একটা দেখলাম সাপ ঘুরছে, মানে ফ্রিলি রোম করছে জায়গাতে। তো দেখে তো একদম চমকে গেছিলাম প্রথমে। তো তারপরে এখানে একটা কুকুবোরা বলে একটা পাখি আছে, তো এটা অস্ট্রেলিয়া থেকে আনা। তো নর্মালি পাখিগুলো একদম ঠান্ডাতে থাকতে পছন্দ করে। তারপরে দেখলাম গ্রেটার রিয়া। গ্রেটার রিয়াটা হচ্ছে একটা ইমু টাইপের বার্ড, মানে ইমু, অস্ট্রিচ এইসবের কাজিন। এরা একটু ছোট হয় ওদের থেকে। তো এইগুলো হচ্ছে সাউথ আমেরিকাতে পাওয়া যায়, তো ওদের ওখান থেকে নিয়ে আসা হয়েছে। মুখটা বাড়াচ্ছে দেখো। তো তারপরে না এরকম ছোট ছোট কি সুন্দর জুয়ের ভেতরে এরকম অনেক পিকনিক এরিয়া করা আছে, মানে বেঞ্চ টেবলস রাখা আছে আমব্রেলা দিয়ে। তো যারা ফ্যামিলিরা যারা এসছে, খেতে এসছে, তো রেস্ট করার জন্য, তো এভাবে কিছু খাইয়ে নিয়েছিলাম আমরা। তারপরে এইখানে এসে একটু ঠান্ডা মনে হলো, এত গরম ছিল ওদিকটা। তো এটা হচ্ছে একটা উডেন রেলিং ব্রিজ দিয়ে এটা তৈরি করা, তো একটা ওয়েটল্যান্ড রেইন ফরেস্ট ট্রেলের মতো লাগলো। ব্রিজ দিয়ে যেতে যেতে আমরা দেখলাম অ্যান্ডেন কন্ডর। এটা সাউথ আমেরিকার থেকে, তো মেনলি অ্যান্ডেস মাউন্টেন থেকে আনা। এই পাখিটার ডানা খুব বড়, মানে পৃথিবীর সবচেয়ে বড়, প্রায় 10 ফিট পর্যন্ত হয়। কি দারুণ, কলারটা পুরো একদম সাদা রঙের। তারপরে আমরা দেখলাম জিরাফ, আফ্রিকা থেকে নিয়ে আসা এগুলো। তো ওদের অনেক একদম লম্বা লম্বা ফেন্স দিয়ে রাখা আছে। তো আমরা ভেতরে না জিরাফকে ওখানে জায়গা করা আছে, তো ওখানে গিয়ে ওদেরকে পেট করা যায়, খাওয়ানো যায়। তো দেখলাম যে ওটা ওই পাশটা রাখা আছে, তো ওখানে জিজ্ঞেস করে যেতে হয়। এবার তো অনেকক্ষণ ধরে স্ট্রোলারে বসেছিল, তাই ভাবলো যে একটু নাওয়া যাক। আমরা দুজনে দুটো টুপি নিয়ে নিয়েছিলাম, এবার জন্য একটা টুপি নিয়ে নিয়েছিলাম। ভাগ্য ভালো গাড়িতে ছিল, এত রোদের তেজ না, টুপি না নিলে জানি না কি হতো। তারপরে দেখলাম আমরা জিব্রা। তো এই জিব্রাগুলো আফ্রিকা থেকে আনা। আর এখানে একটা কি সুন্দর জিব্রার একটা চেয়ার করা ছিল, কি বিউটিফুল লাগছিল চেয়ারটা। তা আমি আর এভা এখানে বসে একটু রেস্ট করছিলাম জিব্রা চেয়ারেতে। জিব্রাগুলো এত সুন্দরভাবে দৌড়াচ্ছিল না, কি দারুণ দেখতে লাগছে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, slowly, careful. তারপর আমরা দেখলাম গ্রেট হর্নড আউল। এটাও হচ্ছে নর্থ আমেরিকাতে পাওয়া যায়, বেসিক্যালি বেশিরভাগ কানাডা, মেক্সিকো এসব জায়গায় বেশি পাওয়া যায়। তো এরা নর্মালি রাতের বেলা নাকি খুব হান্ট করে। আমরা এখান থেকে, এটা হচ্ছে একটা স্পট, তো এই স্পট থেকে বেরোনোর জন্য এরকম গাছপালা দিয়ে বেরোতে হবে, মানে এই জায়গাটা থেকে বেরোতে হবে। তো তারপরে আমরা দেখলাম হচ্ছে টিউকেন্স। তো টিউকেনটা নর্মালি অ্যামাজন রেইন ফরেস্টেই বেশিরভাগ পাওয়া যায়, খুব কালারফুল হয় এরা। তারপর ছিল ব্রাউন বেয়ার। এরা হচ্ছে নর্থ আমেরিকার কানাডা, আলাস্কা এইসব জায়গায় মেনলি পাওয়া যায়। আর দেখতে খুব বড় ছিল এটা, এই ভালুকটা দেখতে। তারপরে কিছু ওয়াইল্ড ক্যাটস দেখলাম। এবারে আমরা এক্সিটের দিকে যাচ্ছি, এতটাই গরম লাগছিল যে আমরা ভাবলাম যে এবারে চলো বেরোনো যাক। প্রায় একটা মতো বাজছে,
কেপ মেজু থেকে আমরা এক্সিট নিয়ে এবার দেখতে পেয়েছে একটা ছোট প্লেগ্রাউন্ড ওখানে, আর সে তো মানে কি কান্না, সে যাবে ওখানে, তাই ভাবলাম ওকে একটু খেলিয়ে নিয়ে আমরা আজকের দিনটা এখানেই শেষ করি। তো চলো, ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই।